নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বুধবারের এই দুর্যোগের শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২৭০ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ১৫০০-এর বেশি মানুষ। সবচেয়ে উদ্বেগের বিষয়ে নিখোঁজদের মধ্যে ৬৩ জন মার্কিন নাগরিকও রয়েছেন। নেপাল চীন সীমান্তের হিমালয় অঞ্চলে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল স্তর নদীতে ধসে পড়ার পর ভয়াবহ পানির ঢল নেমে আসে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই কাদা, পাথর ও পানির স্রোত ভাসিয়ে নেয় ঘরবাড়ি, সড়ক, সেতু ও ব্যবসা প্রতিষ্ঠান। নেপালের রসুয়া ও নুওয়াকোট এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী অন্তত ১৯টি সেতু এবং প্রায় ২৫ মাইল সড়ক পানির স্রোতে ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গ্রাম ও জলবিদ্যুৎ প্রকল্প। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে ৭০০-র বেশি বিদেশি নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ৬৩ জন যুক্তরাষ্ট্রের, ১৭৭ জন ভারতের, ৩৪ জন অস্ট্রেলিয়ার, ৩৩ জন যুক্তরাজ্যের এবং ২৪ জন কানাডার নাগরিক। এছাড়া জার্মানি, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। চীনের তিব্বত অংশেও প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করেছে চীন। অন্যদিকে ভারত নেপালে মানবিক সহায়তা ও জরুরি ওষুধ পাঠানোর ঘোষণা দিয়েছে। এদিকে নদীর উজানে আটকে থাকা পানির কারণে নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে নেপাল ও আশেপাশের অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।